আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আমি আপনাদেরকে চাল কুমড়া দিয়ে একদম কমন একটা রেসিপি তৈরি করে দেখাবো। আর এই চাল কুমড়াটা আমাদের বাড়ির গাছের। চলুন তাহলে গাছ থেকে চাল কুমড়াটা পেড়ে নিয়ে আসি। দেখুন, এই হচ্ছে আমাদের চাল কুমড়ো গাছ। এই যে একটা চাল কুমড়া, এই কুমড়াটা বেশ বড়। এখন এই চাল কুমড়াটা কেটে নেব। এই চাল কুমড়া দিয়ে আমি মুরব্বাটা তৈরি করে নেব। নিজের গাছের তৈরি এই চাল কুমড়া দিয়ে মোরব্বাটা তৈরি করার মজাই আলাদা। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই খাবারটা আমরা কিন্তু ছোটবেলা এটা অনেক খেয়েছি, এখন প্রায় হারিয়ে যেতে বসেছে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক এর পুরো প্রস্তুত প্রণালী। এই জন্য আমাদের লাগবে একটা পাকা চাল কুমড়ো। এই মোরব্বাটা তৈরি করতে অবশ্যই পাকা চাল কুমড়ো ব্যবহার করতে হবে। এটা পাকা কিনা বুঝতে হলে চাল কুমড়ার উপরে আঙ্গুল দিয়ে এভাবে একটু ঘষা দিলে আঙ্গুলের সাথে পড়ার মতো লেগে থাকে, তাহলে বুঝবেন এটা পাকা। এখন আমি এটাকে সমানভাবে দুই ভাগে ভাগ করে নেব। সমানভাবে দুই ভাগ করে আমি এক ভাগ দিয়ে মোরব্বাটা তৈরি করে নেব। চাল কুমড়া পাকা হলে এর ভিতরে বিচিটা দেখুন এরকম হলদেটে হয়ে যাবে। এবার এই চাল কুমড়ার খোসাটা ফেলে দিয়ে ভিতরে বিচিটাও ফেলে দেব। দেখুন, চাল কুমড়ার খোসাটা ফেলে দিয়ে আর ভিতরে বিচিটাও ফেলে দিয়ে এভাবে টুকরো করে কেটে নিয়েছি। আমি এটাকে দুই ভাগে ভাগ করে নেব। আপনারা চাইলে এভাবেও রাখতে পারেন। এভাবে করে আমি সবগুলা কেটে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলা কেটে নিয়েছি। চুলায় একটা প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এর মধ্যে আমি কুমড়াগুলো দিয়ে দিয়েছি। এখন আমি চুলার আঁচটা হাই করে দিয়ে কুমড়াগুলোকে 10 মিনিট সিদ্ধ করে নেব। ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম। দেখুন, 10 মিনিটের মধ্যে কুমড়াগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এগুলাকে একটা ছাঁকনি দিয়ে পানি থেকে উঠিয়ে নিচ্ছি আর কুমড়ার ভিতর থেকে পানিটা ঝরিয়ে নেব। চাল কুমড়া মোরব্বার মালাইটা তৈরি করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 লিটার গরুর দুধ। আপনারা চাইলে গুঁড়া দুধ দিয়েও এই মোরব্বাটা তৈরি করতে পারেন। তারপর আমি অপেক্ষা করব এই দুধের মধ্যে বলক আসা পর্যন্ত। দুধের মধ্যে যখন বলক চলে এসেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টুকরো দারচিনি, 3 থেকে 4টা এলাচ আর দিয়ে দিচ্ছি 3 থেকে 4টা তেজপাতা। এই সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ চিনি। এবার লবণ আর চিনি একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর অপেক্ষা করছি দুধের মধ্যে বলক আসা পর্যন্ত। দুধের মধ্যে যখন বলক চলে এসেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগের থেকে সিদ্ধ করে রাখা চাল কুমড়াগুলো। দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশাতে মেশাতে আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা আমার চ্যানেল নতুন এসেছেন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবার আমি এটাকে 7 থেকে 8 মিনিট জাল করে নেব। ঢাকনা দেওয়ার কোনো প্রয়োজন নেই। 7 থেকে 8 মিনিট জাল করার পর এটা এখনও এরকম আছে, এখনও কিন্তু দুধটা শুকায় নাই। এখন দিয়ে দেব হাফ কাপ নারকেল কুড়ানো। কেউ যদি নারকেল না দিতে চান তাহলে এটা স্কিপ করতে পারেন। নারকেল দিয়ে আমি এটাকে দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। চুলার আঁচ মিডিয়াম করে 10 থেকে 15 মিনিট জাল করে নেব। তাহলে 10 থেকে 15 মিনিট পর আমরা ফিরে আসব। 15 মিনিট জাল করার পর দেখুন দুধটা শুকিয়ে ক্ষীরের মতো হয়ে গেছে। আমার এই মোরব্বাটা ফ্রাই হয়ে গেছে আর উপরে দেখুন ক্ষীর ক্ষীর ভাব হয়ে এসেছে। এবার আমি চুলাটা বন্ধ করে দেব আর শুকাবো না। এই দুধের মধ্যে আমি এটাকে 3 থেকে 4 ঘন্টা রেখে দেব। তাহলে চাল কুমড়ার পিসগুলো খুব ভালোভাবে মালাইটাকে স্যুপ করে নেবে। তাহলে আমি 3 থেকে 4 ঘন্টা পর আপনাদেরকে এটা দেখাবো। 2 ঘন্টা পর দেখুন মোরব্বাটা একদম রেডি। আশা করি সবাই বাড়িতে এভাবে তৈরি করে খেয়ে দেখবেন।
আর কেমন হলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। যেসব বাচ্চারা চাল কুমড়া খেতে চায় না, এভাবে তৈরি করে দিলে চেটেপুটে খাবে। তাহলে আজ পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।